অনেক কথা শুনেছেন। আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই যে মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ব্যবস্থা, এটা মানুষের মৌলিক চাহিদা। এই চারটা মানুষ না হইলে মানুষ বাঁচতে পারে না। তো এই চারটার ভিতরে আমাদের সব কয়টাই শেষ করে দিয়েছেন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এক বাক্যে, যেখানে খেলার মাঠেও হলুদ কার্ড দেখানো হয়, সেখানে একসাথে লাল কার্ড দেখানো, এটা কি কোনো মানুষের বিবেক আছে বলে আপনার কি মনে হয়? তার কি বিবেক আছে বলে কি আপনাদের মনে হয়? সে কি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে বলে কি আপনাদের মনে হয়? আমার তা মনে হয় না। সে যে ক্ষমতায় আসছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, সে সেই স্বাস্থ্য মানুষের যে চারটা মৌলিক অধিকার, চারটাই সে হরণ করে নিয়েছে এক বাক্যে। এবং সে অধ্যত্ব নিয়ে বলছে যে বাতিল করেছি তো করেছি, ওটা আর ফিরানো হবে না। এটা কি কোনো মানবতার মন্ত্রী? এটা কি কোনো মানুষের মন্ত্রী? এটা কি কোনো, এটা আপনার কি মনে হয়? আমার মনে হয় এখানে কোনো একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এটা একটা ষড়যন্ত্র গন্ধ যদি নাই পাইতাম, তাহলে আমি বলি যে আমাদের যখন সরকার আসছেন, সেই পিলখানার বিচার কিন্তু হয় না। আমাদের এখানে জুলাইয়ের সনদ কিন্তু এখনো আমরা পাই নাই। তাহলে এরকম অনেক বিচার ঝুলে আছে। কিন্তু 6টা শিশু অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার ফলে হঠাৎ করে একটা প্রতিষ্ঠান বন্ধ করা, এটা আমাদের সবার বিবেককে নাড়া দিয়েছে। আমরা এখানে সব এই প্রতিবাদ জানাচ্ছি। আর সরকার বাহাদুরের কাছে আমরা বলছি, দয়া করে 8 দিনের লাইসেন্স ফেরত দেন। না হইলে যদি পড়াশোনা করেন অথবা করে নেন, এখন করেন নাই, এখন করেন বলছি, সূরা লাহাবের ভিতরে আবু লাহাবের যে অবস্থা হয়েছে, আপনি ঠিক মতোই আল্লাহ আপনাকে ছাড় দেবে, কিন্তু ছেড়ে দেবেন না। আমরা বলছি সূরা হাশরের ভিতরে বনু নাজিরের যে অবস্থা হয়েছে, আপনাদের ঠিক সেই অবস্থা হবে। আপনাকে দেশ ছাড়তে আল্লাহ বাধ্য করবে, আমরা না। আমরা অসহায় মানুষ আপনার কাছে দাবি জানাচ্ছি আবারও। আমার মনে হয় এক ভাই বলে গেছে যে মহামান্য প্রধানমন্ত্রী হয়তো এই ঘটনা জানেই না, কারণ তার উদাসীনতা সব সময় আমরা লক্ষ্য করতেছি। তো হয়তোবা সেই উদাসীনতার ভিতর থেকেই তারেক জিয়া এটা বুঝতে পারতেছে না যে জাতির কত বড় ক্ষতি হয়ে গেল 8 দিন হাসপাতাল বন্ধের কারণে। আমি বিস্তারিত ব্যাখ্যা করতে যাব না। আমি বিস্তারিত অনেক কিছু আপনারা শুনেছেন। আমি নিজেও সেখানে গ্রাহক, আমি নিজেও কর্মী। এতগুলি মানুষের অন্ন, বস্ত্র, ভাতের নিশ্চয়তা কেড়ে নিলেন। তার ঢাকা শহরে থাকতে হলে বাসা ভাড়া দিতে হয়, তাদের মাথা গোঁজার ঠাইটুকু কেড়ে নিলেন। তাহলে আপনারা মানুষের দায়িত্ব কেন নিলেন যদি পারবেন না? আপনার মনেই যদি এত বিষ ছিল যে আপনি সমস্ত গরিবদের পিষে মারবেন, তাইলে আপনি ক্ষমতায় আসছেন কেন? আপনার কাছে অনুরোধ করব, মহামান্য প্রধানমন্ত্রী এবং মহামান্য স্বাস্থ্যমন্ত্রী, আপনার কাছে অনুরোধ করি, গরিবদের হক কেড়ে নিবেন না। দয়া করে আপনারা লাইসেন্সটা ফিরিয়ে দিয়ে এতগুলি মানুষের ভাত কাপড়ের পড়াশোনার নিশ্চয়তা নিশ্চিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।